আজকের এই প্রদর্শনীতে এসে ম্যাডামের এবং জিয়া ফ্যামিলির যে ফটোগুলি দেখছি, তাতে করে তো মনে হচ্ছে না যে এটা শুধু একটা অনুষ্ঠান দেখছি। আমার কাছে মনে হচ্ছে যে গোটা বাংলাদেশকে দেখছি। বাংলাদেশের জন্ম থেকে শুরু করে আজ পর্যন্ত বাংলাদেশ যেই জায়গায় এসে দাঁড়িয়েছে, সেই সমস্ত এই যে সময়টা পেরিয়ে গেছে, এই সময় পেরিয়ে যাওয়ার ইতিহাসগুলি সামনে মনে পড়ছে। একটা ছবি তো ছবি কথা বলে, একটা ছবি একটা ইতিহাসের একটা এপিসোড ব্যাখ্যা করতেছে। বাংলাদেশের আধিপত্য বিরোধের যে লড়াইটা, এই লড়াইয়ের যাত্রাটা কিন্তু শুরু করেছিলেন অফিসিয়ালি, যেটা বাংলাদেশের এই রাজনীতিটা শুরু হয়েছিল বেগম খালেদা জিয়ার হাত ধরে। বেগম খালেদা জিয়ার আপনাদের এই দিনাজপুর থেকে গিয়ে একজন সাধারণ গৃহবধূ হিসেবে গেলেন, তারপর সারা বাংলাদেশের মানুষের আশা ভরসার কেন্দ্রস্থলে উনি অবস্থান করলেন, প্রত্যেকটা মানুষের আস্থার জায়গায় পরিণত হলেন। এই যে সংগ্রাম, দীর্ঘ এত বছরের তার যে রাজনীতিতে ত্যাগ, জিয়া পরিবারের বিশেষ করে বেগম খালেদা জিয়ার যে ত্যাগ, তার যে সংগ্রাম, তার আপোষহীনতা, বাংলাদেশের গণতন্ত্রের, এ কারণেই তাকে গণতন্ত্রের মাতা বলা হয়। গণতন্ত্রের জন্য তার যেই দীর্ঘ কণ্ঠকাকীর্ণ পথ চলা, এবং একজন নারী যে গৃহবধূ থেকে তিনবার প্রধানমন্ত্রী হয়েছেন, বাংলাদেশকে তিনি পরিচালনা করেছেন, রাষ্ট্র পরিচালনার দায়িত্বে ছিলেন এবং সফলভাবে ছিলেন, যার আসলে কোনো ওই অর্থে সমালোচনা নাই। ম্যাডামের এইসব স্মৃতি কিন্তু অনেকগুলোই মনে নেই। যখনই দেখতেছি তখন আলাদা একটা অনুভূতি আসতেছে, একটা দরদ আসছে, শ্রদ্ধাবোধ আসতেছে। এই ম্যাডাম তার কত হিসাব নিকাশ, এইসব ছবি দেখে অবশ্যই আমরা দিনাজপুরবাসী অনেক কিছু আমরা জানতে পারবো, তো আমাদের অনুভূতিতে আসবে। এবং আর সবচেয়ে বড় কথা, যদি এগুলোর থেকে আমরা কিছু শিখতে পারি তাহলে আমাদের সার্থকতা। আপসীন নেত্রীর যে দুর্লভ কিছু ছবি প্রদর্শন করাতে দিনাজপুরবাসী আনন্দিত এবং খুশি, কারণ আমরা এতগুলো জিনিস জানতাম না।